আনন্দপুরে জলা জমি বুঝিয়ে গোডাউন, জলা জমি বুঝিয়ে অবৈধভাবে গোডাউন তৈরি। প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ কিছুই নাকি জানতো না পুলিশ প্রশাসন, এমনটাই দাবি করা হচ্ছে। দিনের পর দিন ধরে জলা জমি বুঝিয়ে একটা আস্ত গোডাউন তৈরি হয়ে যাচ্ছে, তারপরে প্রশাসন কিছুই জানতো না। আমাদের প্রতিনিধি সৈকত ঠিক কি ছবি তুলে ধরেছে, দেখবো একবার। গোডাউনের অগ্নিকাণ্ড 28 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 30 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হতে চলল, এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সেই গোডাউনের অগ্নিকাণ্ড। ধিকি ধিকি বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে পকেট ফায়ার এবং কখনো কখনো ফ্লেম বেরিয়ে আসছে। দমকল কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখনও বলতে পারছেন না যে এই আগুন কখন একেবারে কমপ্লিটলি কন্ট্রোলে আসবে। অন্যদিকে দেখা যাচ্ছে এই যে গোডাউনে যাওয়ার রাস্তা, আমার পেছন থেকে ওই যে মানুষটি আসছেন, ভদ্রলোক আসছেন, ওইখান থেকে রাস্তা শুরু হয়ে মূলত এখানে রাবিশ দিয়ে ফেলা, রাবিশের গুঁড়ো দিয়ে ফেলা এই রাস্তা। যদি কারখানার দিকে এগোনো যায়, গোডাউনের দিকে এগোনো যায়, আমার বাঁদিকে জলাশয়, জলা জমি, নিচু জমি, জলা জমি পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে জল জমে আছে, হোগলা পাতার বন হয়ে রয়েছে, এখানে একটি ছোট্ট ডোবা রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে জলা জমি। ডোবাটি কতটা ডিপ সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি খেজুর পাতা রয়েছে, দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল দেখানোর চেষ্টা করছি আমরা এই ডোবাটি কতটা ডিপ। এই যে লেভেল, অর্থাৎ রাস্তার এই যে কংক্রিটের লেভেল, সেই কংক্রিটের লেভেল থেকে আরও বেশ কিছুটা এই যে জলে ফেললাম আমি এই পাতাটিকে, প্রায় অনেকটা, প্রায় 1 হাতের থেকে বেশি। অর্থাৎ ওয়াটার লেভেল থেকে আমি যদি এই এটা দেখি, আমার পা অনুযায়ী যদি মাপি, তাহলে কিন্তু প্রায় আমার পা থেকে হাঁটুর বেশি, হাঁটুর উচ্চতার বেশি ওপরে এই ধরনের পাথর বা রাবিশ ফেলে রাস্তা তৈরি করা এবং তারপরে সেখানে কারখানা তৈরি করা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কাদের মদতে, কাদের প্রভাবে এইভাবে দিনের পর দিন 10 থেকে 12 বছর ধরে, 15 বছর ধরে কাদের প্রভাবে দিনের পর দিন চলছে এই ধরনের অবৈধ ওয়্যারহাউস? প্রশ্ন নেই, প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক। যখন অনুমতি ছাড়াই এই ধরনের ওয়্যারহাউস তৈরি হয়, যখন সেগুলো এনওসি পেয়ে যায় প্রশাসন থেকে, পুলিশ থেকে, তখন সেগুলোকে আটকানো হয় না কেন?